নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি আচমকাই যদি আপনার সামনে চলে আসে তাহলে জানবেন এটা কোনো কাকতালীয় বিষয় নয়। ইউনিভার্স নিজে আপনাকে তার অদৃশ্য শক্তির মায়াজালের সাথে পরিচয় করাতে চাইছে। ইউনিভার্স আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বিশাল বড় পরিবর্তন যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। আপনার জীবনের ভালো সময় আসার আগে ইউনিভার্স আপনাকে কিছু সংকেত পাঠায়, কিন্তু সেগুলি হয়তো আপনি বুঝতে পারেন না। হয়তো আপনার জীবনে ভালো কিছু আসার আগে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। ইউনিভার্সের এই শক্তি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই, তাই এই শক্তিকে আমরা জীবনের অনেক কাজে লাগাতে পারি না। হয়তো হঠাৎ করে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটল, তখনই বুঝবেন আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। আজ আমি আপনাদের সামনে ইউনিভার্স বা মহাবিশ্বের এই অদৃশ্য শক্তিগুলিকে কিভাবে আপনারা উপলব্ধি করবেন আর কাজে লাগাবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন। এবার আসি বন্ধুরা ভিডিওটির মূল কথায়। বন্ধুরা, আমাদের সকলের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদেরকে একা মনে করি, যখন আমাদের জীবন সংগ্রাম চরম সীমায় পৌঁছায়। তখন আমরা বুঝতে পারি না কোন পথটি আমাদের জন্য সঠিক হবে। তাই এই সময় প্রায়ই আমরা আশা হারাতে শুরু করি এবং নিজেদের একা ও অসহায় মনে করি। কিন্তু কখনোই আমাদের ভুলে যাওয়া এটা উচিত নয় যে আমরা আসলে কিন্তু একা নই। আমাদের সাথে ইউনিভার্স বা মহাবিশ্বের পাওয়ার সব সময় থাকে। একটা অদৃশ্য ঐশ্বরিক শক্তি আমাদেরকে সবসময় আগলে রাখে, যা প্রতিটা মুহূর্তে আমাদের সহায়তার জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আপনার সাথে আছে। তারা আপনার প্রতিটি প্রার্থনা শুনছে, আপনার প্রতিটি অশ্রু দেখছে এবং আপনার জীবনের প্রতিটি সংগ্রামে আপনাকে সাহায্য করছেন। যখনই আপনার মনে হবে আপনি একা এবং কেউ আপনার কথা বুঝছে না, তখন জেনে রাখুন যে আপনাকে সাহায্য করার জন্য কেউ একজন প্রস্তুত রয়েছে। আপনার বিশ্বাসী সেই সেতু যা আপনাকে ইউনিভার্সের সাথে সংযুক্ত করে, আর যখন আপনি আপনার এই বিশ্বাসকে দৃঢ় রাখেন তখনই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারেন আর তার উপস্থিতিকে অনুভব করতে পারেন। জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের সাথেও আপনাকে তাল মিলিয়ে নিতে হবে। তখনও যদি আপনি বিশ্বাস রাখতে পারেন ইউনিভার্সের ওপর, তাহলে জানবেন কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। ইউনিভার্সের আশীর্বাদে জীবনের সম্মুখে আসা প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারবেন। ইউনিভার্স আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখছে। যখনই আপনি কোনো কিছু নিয়ে সংগ্রাম করছেন, তখন ইউনিভার্স আপনাকে সংকেত ও দিক নির্দেশনা দিচ্ছে। এই সংকেতগুলো আপনার কাছে বিভিন্ন রূপে আসতে পারে, যেমন কারোর মাধ্যমে, কোনো বই পড়ছেন, ঈশ্বরের মাধ্যমে বা কোনো চিন্তার মাধ্যমে, কোনো স্বপ্নের মাধ্যমে। এবার কোন পথে সে আপনাকে নির্দেশ পাঠাচ্ছে সেটাই আপনাকে বুঝতে হবে। আপনাকে আপনার জ্ঞানচক্ষু খোলা রাখতে হবে যাতে আপনি এই সংকেতগুলোকে চিনতে পারেন বা বুঝতে পারেন এবং সঠিক সময়ে তাদের অনুসরণ করতে পারেন। যখন আপনি জীবনে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বোধ করবেন, তখন নিজের হৃদয়ের কথাগুলো শুনুন। চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন আপনার মন কি বলছে, কারণ ইউনিভার্স সব সময় আমাদের হৃদয়ের গভীরে কথা বলে। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, তবে আপনি সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা ইউনিভার্সের সাথে কথা বলি। যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে নিজের অনুভূতিগুলি প্রকাশ করেন। আপনার দুঃখ, কষ্ট, কৃতজ্ঞতা, সহায়তার প্রয়োজন যা কিছু হোক, ইউনিভার্সকে আপনি সব জানান। ইউনিভার্স আপনার প্রতিটি প্রার্থনা মন দিয়ে শোনে, আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ইউনিভার্স সর্বদা প্রস্তুত থাকে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে ধৈর্য হারালে কিন্তু চলবে না।
অনেক দিন ধরে প্রার্থনা করার পর আমরা যখন দেখি আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হচ্ছে না, তখন আমরা নিজের ভাগ্যকে বা ইউনিভার্সকে বা ঈশ্বরকে দোষারোপ করি যে তিনি আমাদের কথা শুনছে না। বন্ধুরা, এত সহজে ইউনিভার্সের এই অদৃশ্য শক্তিগুলির আশীর্বাদ পাওয়া কিন্তু সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিশ্বাস আর ধৈর্য আর অধ্যবসায়। ইউনিভার্স আমাদের ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেন। তাই চেষ্টা করবেন দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নিরিবিলি স্থানে বসে চোখ বন্ধ করে আপনার মনকে একদম শান্ত করে আপনার যা ইচ্ছা বা কষ্ট ইউনিভার্সকে জানাতে। যা চাইবেন বা যা জানাবেন সেটা ইউনিভার্সকে একদিনই বলবেন। রোজ রোজ না বলা মানে আপনি তাকে বিশ্বাস করছেন না। তাই একদিনই মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে সব ইচ্ছে কষ্ট তাকে জানিয়ে দিন। আর মনে এই বিশ্বাস রাখুন যে আপনার সব কষ্টের অবসান তিনি করবে। তিনি সব শুনছে, সময় মতো তিনি তার সমাধান করবে। কিন্তু প্রার্থনাটা আপনাকে রোজই করতে হবে। আর সেই প্রার্থনার সময় বলবেন যে আমি জানি, আমার বিশ্বাস আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমার যা কিছু ইচ্ছা বা কষ্ট আমি আপনাকে জানিয়েছি, আমার বিশ্বাস তার সমাধান আপনি করবেন। ইউনিভার্স আপনাকে লাখ লাখ ধন্যবাদ। পরমেশ্বর পিতা আপনাকে লাখ লাখ ধন্যবাদ। এবার মনে মনে নিজের ইচ্ছাটাকে জানাবেন আপনার ইষ্টদেব বা আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে, তার স্মরণে এসে। তার কল্পনা করে মনে মনে ভাববেন যে সেটিকে আপনি পেয়ে গেছেন। তাই আর চিন্তা করবেন না, কারণ এবার এটিকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব কিন্তু মহাবিশ্বের বা সেই ঐশ্বরিক শক্তির। কারণ এটা জরুরি নয় যে ইউনিভার্স আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করবেন। এর পরিবর্তে এখন আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা দিয়ে ভরিয়ে তোলা। এই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে। ধৈর্য ধরুন, ইউনিভার্স ঠিক সময় মতন আপনার ইচ্ছে পূরণ করবে। আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন, তবে সেটি পাওয়ার যখন উপযুক্ত সময় আসবে তখন বিশ্বাস রাখুন আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছে এবং সঠিক সময়ে আপনার কাছে তা নিয়ে আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইউনিভার্সের ওপর বিশ্বাসী হন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।